আসসালামু আলাইকুম। তমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রসুনের আচার রেসিপিটি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন। রসুনের আচার তৈরি করে নেওয়ার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি রসুন সুন্দরভাবে ছুলে ধুয়ে নিয়েছি। আমি গোটা গোটাই কিন্তু রেখেছি। আপনারা কিন্তু চাইলে একটু ফেলে দিতে পারেন, তবে গোটা রাখলেই কিন্তু আচারটা সুন্দর হবে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আচার কিন্তু সরিষার তেলেই করতে হয়। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে তেঁতুলের কাঠ। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে আমি একটু কুচলিয়ে রসটা বের করে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণে হয়েছে। সেই সাথে এখানে নিয়েছি আমি 1/4 কাপ পরিমাণে সরিষা বাটা। আমি আজকে এখানে হলুদ সরিষা নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষা নিতে পারেন, তবে হলুদ সরিষা দিলে আচারের কালারটা ভালো আসে। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণে চিনি, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। আপনারা চাইলে লবণ এবং চিনি স্বাদ মতো নিতে পারেন। ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 3টা শুকনো মরিচ, সেই সাথে নিয়েছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, নিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি। আপনারা মৌরিটা অ্যাভয়েড করতে পারেন, তবে মৌরি দিলে কিন্তু বেশ ভালো একটা সুগন্ধ আসে। সেই সাথে এখানে আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ করে। সেই সাথে এখানে নিয়েছি আমি হলুদ, মরিচ এবং জিরা গুঁড়া 1 চামচ করে। পাঁচফোড়ন চুলায় একটু টেলে নিয়ে তারপর আমি গুঁড়া করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচ। আশা করছি আমার এই উপকরণগুলো একসাথে দেখিয়ে দেওয়াতে আপনাদের অনেকটাই উপকারে আসবে। চলুন তাহলে এখন আমি চলে যাই মূল প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে চুলার জাল ধরিয়ে দিয়েছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণে তেল পুরোটাই দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সরিষার তেলে অনেকটা ফেনা উঠে গিয়েছে। খুব ভালোভাবে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। আমি রসুনের কোয়াগুলো নিয়ে এর মধ্যে 2-3 মিনিট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। মাঝারি আঁচে আমি রসুনের আচারটা তৈরি করব। 2-3 মিনিট এভাবে আমি রসুনটা নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার সাথে নেড়ে চেড়ে রসুনটা মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে এভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে রসুনটাও সিদ্ধ হবে, সেই সাথে রসুনটা কিন্তু পুড়েও যাবে না, যেহেতু আমি চুলার আঁচ রেখেছি মাঝারিতে। এভাবে আমি 5 মিনিট নেড়ে চেড়ে রসুনটাকে কষিয়ে নিব। আমি 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে রসুনটা একটু কষিয়ে নিলাম। খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই। 80% মতো যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু আপনার তেঁতুলের কাঠটা ব্যবহার করবেন। আমি এখন সরাসরি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠটা দিয়ে দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে আচারটা রেডি করব। দেখতে পাচ্ছেন অনেকটাই গা থেকে পানি কমে গিয়েছে, সেই সাথে কিন্তু তেলটাও উপরের দিকে ভাসতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি চিনি আর লবণটা ব্যবহার করব। আমি একসাথেই দিয়ে দিচ্ছি। লবণ এবং চিনি দেওয়ার পর আবারও একটু পানি গলেছে, দেখতে পাচ্ছেন। আমি মাঝারি আঁচে আবারও অনবরত নেড়ে চেড়ে আচারটা রেডি করছি। দেখতে পাচ্ছেন গা থেকে পুরো পানিটা কিন্তু টেনে গিয়েছে, তেলটা উপরে উঠতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেওয়ার পর একই সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। অনেকেই সরিষা বাটাটা আগে দিয়ে থাকেন, কিন্তু আমি সরিষা বাটাটা একটু লাস্টে ব্যবহার করি, তাতে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়া এবং সরিষা বাটা একসাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু এখন আর জাল করতে হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা একদম রেডি। চুলার জালটা নিভিয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার রসুনের আচার ঠান্ডা করে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আমি একটা কাচের জার ব্যবহার করব এবং কাচের জারে ভরে আমি ফ্রিজে রেখে দিব। আপনারা যারা বাইরে রাখতে চান তারা কিন্তু আচার বানানোর লাস্টে একটু সিরকা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আচারটা বাইরে 4 থেকে 5 মাস ভালো থাকবে, তবে মাঝে মাঝে রোদে দেওয়া লাগবে। আর আমি যেহেতু ফ্রিজে রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমি 1 বছর পর্যন্ত এভাবে ফ্রিজে রেখে খেতে পারবো। সেক্ষেত্রে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে সংরক্ষণ করতে পারেন। আমি 2টা পদ্ধতি বলে দিলাম। আমি আজকে এই কাচের পাত্রে আচারটা সংরক্ষণ করব। এই জারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। অবশ্যই কাচের জার বা প্লাস্টিক যাই আপনারা ব্যবহার করেন না কেন, অবশ্যই কিন্তু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই আচারটা খিচুড়িতে খেতে কিন্তু অসাধারণ লাগে।
আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপি দেখে কেউ যদি ট্রাই করেন, আপনারা একবার আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।